এই নাহিদের বাবা একজন শিক্ষক ছিলেন, স্কুল মাস্টার। সে এখন 1000 কোটি টাকার মালিক। এনসিপি এরা কোন দল আমরা জানি না, এরা তো অরিজিনালি চাঁদাবাজি দল। তাই ভাত খাইতে গেলে ভাত পড়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশ, যে নাকি চাঁদাবাজির সাথে এবং মাদকের সাথে সন্ত্রাসের সাথে জড়িত থাকবে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং শুনেছেন, বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়াতে এসেছে, 8000 নেতাকর্মীকে সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপি এরা কোন দল আমরা জানি না, এরা তো অরিজিনালি চাঁদাবাজি দল। এদের জীবনে শুনি নাই, এরা কয়দিন ধরে রাজনীতি করে। এদের একটি অংশ সরকারের সাথে আছে, একটি অংশ দল গঠন করেছে। তাদের ঘরে 5000, 5 কোটি, 2 কোটি টাকার চেক পাওয়া যায়। এই নাহিদের বাবা একজন শিক্ষক ছিলেন, স্কুল মাস্টার। সে এখন 1000 কোটি টাকার মালিক। জমি সে বনশ্রীতে মেয়ে ধরা পড়ছে। এই নাহিদ, এদেরকে কোনো অস্তিত্ব নাই। কুত্তা দৌড়ে এদিকে ওদিকে ঢুকে যেতে বাড়িতে। আজকে দেখেন 3 কোটি টাকা দামে গাড়িতে চড়ে। আর এই সারজিৎ, এরা কোন দেশের লোক আমি জানি না। এই যে সারজিৎ, তারপরে আরো যেটি আছে, এটি সব ছাত্রলীগের দোষর ছিল। ছাত্রলীগের আওয়ামী লীগের একটি অংশ এই এনসিপির নেতৃত্ব দিচ্ছে। আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি, এদিকে অতিলম্বে গ্রেপ্তার করুন, নয়তো আগামীতে যে কি হবে আমরা জানি না। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। সমগ্র বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা নির্বাচনে অংশ করে আমরা নির্বাচিত হয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। জুলাই আন্দোলনে 2024-এ যারা আত্মহত্যা দিয়েছে, যাদেরকে হত্যা করেছে, আমাদের মাঝখান থেকে যেসব দলীয় ভাই ছাত্র জনতা হারিয়ে গিয়েছে, তাদের জন্য আজকে এই স্মরণ করার জন্য আমরা এই ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি। এই বৃষ্টি অপেক্ষা করে আমরা ব্যাপক লোকজন দিয়ে সবুজবাগ থানার 1500 মানুষ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সভাস্থলে।